প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব বিক্রয় হিসাব লিপিবদ্ধ করার কৌশল। বিক্রয় হিসাব হচ্ছে একটি আয়। নগদে, চেকে, বিলে, কার্ডে, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করা হলে বিক্রয় হিসাব লিপিবদ্ধ করতে হয়। আমরা একটি নোট শিখব। যে কোনো সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেলে উক্ত সম্পদ ডেবিট হয় এবং হ্রাস পেলে উক্ত সম্পদ ক্রেডিট হয়। ধারে বা বাকিতে পণ্যদ্রব্য, মাল বা সম্পদ বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব লিপিবদ্ধ করতে হয়। আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। নগদে পণ্য বিক্রি করলে নগদ অর্থ হচ্ছে সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে তা আমরা ডেবিটে লিখব এবং বিক্রয় হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে আমরা ক্রেডিটে লিখব। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হচ্ছে সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয় এবং হিসাব সমীকরণের প্রভাবে এ বৃদ্ধি পায়। আয় হচ্ছে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিটে লিখতে হয়, আর আয় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের প্রভাবে ওই বৃদ্ধি লিখতে হয়। আমরা আরেকটি লেনদেন শিখব, ধারে পণ্য বিক্রয়। আমরা একটি নোট শিখেছি। ধারে বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার নাম সৃষ্টি হয়, আর পণ্য বিক্রয় করলে বিক্রয় হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয়। আমরা লিখব প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বা দেনাদার হচ্ছে সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। হিসাব সমীকরণের প্রভাবে এ বৃদ্ধি পায়। বিক্রয় হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের প্রভাবে ওই বৃদ্ধি পায়। আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে চেক শব্দ উল্লেখ থাকার কারণে চেক নামে কোনো হিসাব অন্তর্ভুক্ত হবে না। তবে বিক্রয়ের সাথে চেক শব্দ থাকার কারণে আমরা বুঝে নেব ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের জমা টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট করতে হয়, কেননা ব্যাংক হচ্ছে একটি সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয়। আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি। হিসাব সমীকরণের প্রভাবে আমরা লিখব এ বৃদ্ধি। আর পণ্য বিক্রয় করলে অবশ্যই বিক্রয় নাম লেখা যাবে এবং বিক্রয় যেহেতু আয়, আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। হিসাব সমীকরণের প্রভাবে ওই বৃদ্ধি পাবে, কেননা আয় বৃদ্ধি পেলেই ওই বৃদ্ধি পায়। আমরা আরেকটি লেনদেন শিখব, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। আমরা পূর্বেই শিখে রেখেছি, বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করলে এই বিলটাকে আমরা প্রাপ্য বিল হিসাবে আখ্যায়িত করব এবং পণ্য বিক্রয় করলে অবশ্যই বিক্রয় নাম লেখা যাবে। যেহেতু বিক্রয় হিসাব আয়, আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয়, আর প্রাপ্য বিল যেহেতু সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। আমরা লিখব প্রাপ্য বিল হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি, আর সম্পদ বৃদ্ধি পেলেই তা ডেবিট হয়। হিসাব সমীকরণে আমরা লিখব এ বৃদ্ধি। আর বিক্রয় হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয় এবং হিসাব সমীকরণের প্রভাবে ওই বৃদ্ধি পায়। আমরা ইতিমধ্যেই 4টি লেনদেন তৈরি করেছি। 4টি লেনদেনে নগদ, প্রাপ্য বা দেনাদার, ব্যাংক, প্রাপ্য বিল, যে 4টি সম্পদ পেয়েছি 4টি সম্পদই বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিট হয় এবং আমরা 4টি আয় পেয়েছি। বিক্রয় নামক আয়, এই আয়গুলো ক্রেডিট হয়।